আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগের সময় ছিল। প্রতিমন্ত্রীকে ফেসবুকে লেখার কারণে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, হুইপকে সমালোচনা করলে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে। আবার আমরা আগের সংস্কৃতিতে আমরা চলে যাচ্ছি। কখন নোটিশ দেওয়ার কথা বলে ফেলেন তো। দর্শক, জাতীয় সংসদের ভেতরে একই ঘটল। যে সংসদ হওয়ার কথা ছিল দেশের কোটি কোটি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু, যে সংসদে প্রতিধ্বনিত হওয়ার কথা ছিল জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ঋণ শোধ করার প্রতিজ্ঞা, সেই সংসদে এবার যেন হঠাৎ করে ফেটে পড়ল এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি। ৩৬ জুলাইয়ের রক্তক্ষয়ী ছাত্র জনতার আন্দোলনের পর অনেক ত্যাগ আর লড়াইয়ের বিনিময়ে গঠিত এই নতুন সংসদে দাঁড়িয়ে এবার খোদ সরকার এবং রাষ্ট্রযন্ত্রের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক চরম এবং কড়া হুঙ্কার দিলেন তরুণ ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী নিজে কার্টুন শেয়ার করে বিভিন্ন স্যাটায়ার, বিভিন্ন মকারিকে প্রমোট করছে। সরকার বিরোধী দল এবং বাঘা বাঘা প্রবীণ রাজনৈতিক নেতাদের সামনে দাঁড়িয়ে তিনি এমন কিছু ভয়ঙ্কর, অপ্রিয় এবং রূঢ় সত্য তুলে ধরেছেন যা শুনে পুরো সংসদ কিছুক্ষণের জন্য রীতিমতো নিস্তব্ধ হয়ে যায়। এসি রুমে বসে থাকা এমপি মন্ত্রীদের দিকে সরাসরি আঙুল তুলে তিনি যে প্রশ্নগুলো আজ ছুড়ে দিয়েছেন তা পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল ভূমিকম্পনের সৃষ্টি করেছে। এত রক্ত, এত লাশ আর এত ত্যাগের বিনিময়ে আমরা কি আবার সেই পুরনো নোংরা এবং বিরোধী দল দমনের রাজনীতিতে ফিরে যাচ্ছি? রাজনীতিবিদরা নিজেদের সন্তানদের বিদেশে নিরাপদে রেখে কেন দেশের গরিব মানুষের সন্তানদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে? আজ দেশ নিউজ 24-এর এই অত্যন্ত এক্সক্লুসিভ, দীর্ঘ এবং ইনভেস্টিগেটিভ মেগা বিশ্লেষণে আমরা হাসনাত আব্দুল্লাহর সেই কাঁপন ধরানো বক্তব্যের আদ্যপান্ত অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করব। আমরা দেখব নতুন এই বাংলাদেশে বাক স্বাধীনতার নামে আসলে কি ধরনের ভয়ঙ্কর ছক কষা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে কাদের স্বার্থে আবারও পুরনো গণরুম কালচার ফিরিয়ে আনার পায়তারা চলছে এবং ভিন্ন মতকে নির্মূল করার যে হুঙ্কার দেওয়া হচ্ছে তার শেষ পরিণতি দেশের জন্য কতটা ভয়াবহ হতে পারে। ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত একদম মনোযোগ দিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ সংসদের ভেতরের এই রুদ্ধশ্বাস খবরটি আপনার চোখ খুলে দেবে এবং দেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাচ্ছে তার এক পরিষ্কার প্রতিচ্ছবি আপনার সামনে তুলে ধরবে। সংসদ আবার আগের যেই বিশিয়াস সাইকেল, দোষারোপের যেই সাইকেল, একজন একজনকে বিভিন্ন ট্যাগিং এর যেই সাইকেল। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের পর রীতিমতো থমথমে অবস্থা তৈরি হয়েছে পুরো রাজনৈতিক অঙ্গনে। তিনি সংসদে দাঁড়িয়ে অত্যন্ত ক্ষোভ এবং হতাশার সাথে বলেছেন, আমরা কি আবার সেই পুরনো ভয়ঙ্কর ব্লেম গেম বা দোষারোপের রাজনীতিতে ফিরে যাচ্ছি? বিগত বছরগুলোতে আমরা দেখেছি কিভাবে ভিন্ন মতকে দমন করার জন্য গায়েবী মামলা দেয়া হতো, কিভাবে মানুষকে ট্যাগিং করা হতো। আজ এত বড় একটি গণ অভ্যুত্থানের পর গঠিত এই নতুন সংসদেও যদি সেই একই দুষ্ট চক্র চলতে থাকে, তবে এই নতুন বাংলাদেশের অর্থ কি দাঁড়ালো? তিনি অত্যন্ত স্পষ্টভাবে অভিযোগ তুলেছেন যে শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে বা সরকারের কোনো মন্ত্রী বা হুইপকে নিয়ে সমালোচনা করার কারণে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার সেই পুরনো এবং জঘন্য সংস্কৃতি আবারও ফিরে এসেছে। এই বিষয়টিকে তিনি সরাসরি মত প্রকাশের স্বাধীনতার উপর এক নগ্ন হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তিনি অত্যন্ত কড়া ভাষা এবং স্পিকারের চোখের দিকে তাকিয়ে স্মরণ করিয়ে দেন যে মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, কিন্তু সেটা ছিল কেবল সরকারের সাথে সহমত প্রকাশের স্বাধীনতা। তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা। আমরা এই পার্লামেন্টের পরে আমরা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। তিনি পুরো রাষ্ট্রযন্ত্রকে কাঁপিয়ে দিয়ে বলেন, আমরা শুধু সহমত প্রকাশের স্বাধীনতা চাই না, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। অর্থাৎ দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা এখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই, আমরা নির্ভয়ে ফেসবুকে আমাদের মতামত লিখতে চাই। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজ আবার একটি ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, মানুষের মনে একটি নতুন আতঙ্কের বীজ বপন করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত চতুরতার সাথে এখানে একটি সিলেক্টিভ বা বেছে বেছে সমালোচনা করার প্রবণতার কথা তুলে ধরেছেন। সমাজের যারা এলিট শ্রেণীর নারী, তাদের নিয়ে কোনো সমালোচনা হলে সেটাকে নারীদের বিরুদ্ধে আঘাত হিসেবে বিবেচনা করে বড় বড় বুলি আওড়ানো হয়। কিন্তু এই দেশের অর্থনীতির চাকা যারা সচল রাখছে, সেই গার্মেন্টস কর্মী, গ্রামের খেটে খাওয়া মায়েরা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের যখন প্রতিনিয়ত গালি দেয়া হয়, অপমান করা হয়, তখন সেটাকে কেউ নারী বিরোধিতা হিসেবে আমলে নেয় না।
এই ধরনের সিলেক্টিভ বিচার ব্যবস্থা এবং সিলেক্টিভ মানবাধিকারের বিরুদ্ধে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এরপর তিনি আঘাত হেনেছেন আমাদের সমাজের সবচেয়ে বড় স্পর্শকাতর, অন্ধকার এবং ভয়ঙ্কর একটি জায়গায়, বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাস রাজনীতি। তিনি নিজে কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, তাই তিনি খুব কাছ থেকে দেখেছেন কিভাবে একটি সাধারণ শিক্ষার্থী অনেক বুক ভরা স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, আর সেখানে গিয়ে ক্ষমতালোভী রাজনীতিকদের নোংরা রাজনীতির শিকার হয়ে তাদের স্বপ্নগুলো কিভাবে ধূলিসাৎ হয়ে যায়। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেছেন, ক্যাম্পাসগুলোতে আবারও সেই পুরনো গেস্ট রুম বা গণরুম কালচার ফিরিয়ে আনার গভীর পায়তারা চলছে। সাধারণ শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে মিছিলে যেতে, বাধ্যতামূলক রাজনীতি করতে। হাসনাত আব্দুল্লাহ এখানে সবচেয়ে বড় এবং নগ্ন সত্যটি ফাঁস করে দিয়ে বলেছেন, দেশের ক্ষমতাবান রাজনীতিবিদরা অত্যন্ত সুকৌশলে নিজেদের সন্তানদের বিদেশে পাঠিয়ে দেয় উন্নত দেশে তাদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে, আর যে মধ্যবিত্ত রেমিটেন্স যোদ্ধারা, যে কৃষক বা কলকারখানা শ্রমিকরা রক্ত পানি করে দিনরাত পরিশ্রম করে তাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পাঠায়, সেই গরিবের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়। ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য, নিজেদের গদি বা পাটাতন শক্ত করার জন্য এই রাজনীতিবিদরা গরিবের সন্তানদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদের ক্যারিয়ার চরম ঝুঁকিতে ফেলে দেয়। একটি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল গবেষণার জায়গা, পাঠ চর্চার জায়গা, যেখান থেকে দেশ সেরা বুদ্ধিজীবী এবং গবেষক বেরিয়ে আসবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই বিশ্ববিদ্যালয়গুলো আজ জ্ঞান চর্চার কেন্দ্রে নেই। এগুলো পরিণত হয়েছে কেবল নেতা উৎপাদনের এক নোংরা কারখানায়। হাসনাত আব্দুল্লাহর এই কথাগুলো যেন দেশের লাখ লাখ সাধারণ মানুষের বুকের ভেতরে জমে থাকা দীর্ঘদিনের বোবা কান্নারই এক ভয়ঙ্কর বিস্ফোরণ। সবচেয়ে বড় যে বোমাটি তিনি ফাটিয়েছেন তা হল বর্তমান এমপি মন্ত্রীদের বিলাসবহুল জীবন এবং সাধারণ জনগণের সাথে তাদের চরম দূরত্বের বিচ্ছিন্নতা নিয়ে। তিনি সরাসরি স্পিকারকে উদ্দেশ্য করে অত্যন্ত সাহসের সাথে বলেছেন, এই সংসদে এসি রুমে বসে, এসি গাড়িতে ঘুরে এবং মিনিস্ট্রির আরামদায়ক চেয়ারে বসে সাধারণ জনগণের আসল কষ্ট কোনোভাবেই অনুধাবন করা সম্ভব নয়। যেখানে সারা দেশের মানুষ লোডশেডিং এর তীব্র যন্ত্রণায় পড়ছে, সেখানে এই সংসদ ভবনের ভেতরে বা মন্ত্রীদের বাসায় 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। এই আরামদায়ক পরিবেশে বসে জনগণের লোডশেডিং এর কষ্ট বা বাজারের ঊর্ধ্বগতির জ্বালা বোঝা যায় না। তিনি অত্যন্ত আক্ষেপ নিয়ে বলেছেন, ৩৬ জুলাইয়ের এত বড় একটি আন্দোলন, এতগুলো তরতাজা প্রাণ ঝরে যাওয়া, এত রক্তপাত এই তরুণ প্রজন্মকে আসলে কি দিয়েছে? গত ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছে এবং জুলাই বিপ্লবে যারা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, তাদের মুখ দেখানোর মতো কোনো অর্জনই আমাদের নেই। আমরা তাদেরকে কিছুই দিতে পারিনি। একটি কাঠামোগত বা সিস্টেমেটিক পরিবর্তনের আশায় এই লড়াইটা হয়েছিল, কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? আজকে মানবাধিকার কমিশনকে অকার্যকর করে দেওয়া হয়েছে, পুলিশ সংস্কার কমিশনের অর্ডিন্যান্স বাতিল করে দেওয়া হয়েছে। যদিও বলা হচ্ছে এগুলো আরো শক্তিশালী করে পুনরায় উত্থাপন করা হবে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ সরকারের নিয়ত বা সদিচ্ছা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, যদি উদ্দেশ্য সত্যি সৎ হতো তবে এগুলো বাতিল না করে সংশোধনের মাধ্যমেই চালিয়ে নেওয়া যেত। এই কথাগুলোর মাধ্যমে তিনি মূলত দেশের সুশীল সমাজ এবং সাধারণ মানুষের মনে ঘুরপাক খাওয়ার সবচেয়ে বড় প্রশ্নটিকেই আজ সংসদের ফ্লোরে অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করেছেন। বক্তব্যের একেবারে শেষ অংশে হাসনাত আব্দুল্লাহ বর্তমান সরকার এবং রাজনীতিবিদদের উদ্দেশ্যে যে চরম এবং ভয়ঙ্কর সতর্ক বার্তাটি দিয়েছেন, তা পুরো বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং ভবিষ্যৎ অস্তিত্বের জন্য এক বিশাল অশনি সংকেত। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন, সরকার এবং বিরোধী দল এটি একটি অত্যন্ত আপেক্ষিক বিষয়। সময়ের পরিবর্তনে আজকের সরকারি দল কাল বিরোধী দলে যেতে পারে, আর বিরোধী দল ক্ষমতায় আসতে পারে। তাই এই অহংকার করে কোনো লাভ নেই। তিনি একটি জাতীয় ঐক্যের কথা বলেছেন। পলিসির জায়গায় সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু একটি রাজনৈতিক দলকে নির্মূল বা বিনাশ করে দেওয়ার যে ডাক সরকারি দল থেকে আসছে, তা দেশের জন্য এক ভয়ঙ্কর রেড লাইন বা চূড়ান্ত বিপদসীমা। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, যদি আবারও বাংলাদেশে এই দমন পীড়ন, বিনাশ এবং নির্মূলের রাজনীতি শুরু হয়, যদি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করার পুরনো খেলা আবার শুরু হয়, তবে তা থেকে দেশের কোনো সাধারণ মানুষ বা রাজনৈতিক দল লাভবান হবে না।
বরং এই বিভাজন এবং নিজেদের মধ্যকার কামড়া কামড়ির সুযোগ নিয়ে সবচেয়ে বেশি ফায়দা লুটবে সেই পরাজিত অপশক্তি, যাদেরকে জুলাই বিপ্লবে দেশের সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে ক্ষমতাচ্যুত করেছিল। এই অপশক্তি ওত পেতে বসে আছে শুধু সুযোগের অপেক্ষায়। আমরা যদি নিজেদের মধ্যেই নির্মূলের রাজনীতি চালিয়ে যাই, তবে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবো এবং এই দেশটাকে এক চরম ঝুঁকির দিকে ঠেলে দেব। দর্শক, জাতীয় সংসদে দাঁড়িয়ে তরুণ ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহর এই সাহসী, ভয়ঙ্কর সত্য এবং আয়নার মতো পরিষ্কার বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? তিনি কি দেশের সাধারণ মানুষের মনের গহীনে লুকিয়ে থাকা আসল ক্ষোভটিকেই আজ সংসদের ভেতরে ফাটিয়ে দিয়েছেন? এসি রুমে বসে থাকা এমপি মন্ত্রীরা কি সত্যি জনগণের কষ্ট বুঝতে ব্যর্থ হচ্ছেন? এবং সবচেয়ে বড় কথা, রাজনৈতিক দলগুলোকে নির্মূল করার যে ছক কষা হচ্ছে, তা কি সত্যিই পরাজিত অপশক্তিকে আবার ফিরিয়ে আনবে বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত সাহসী, গঠনমূলক এবং মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। দেশের জাতীয় রাজনীতি, পর্দার আড়ালের খবর এবং এমন সব এক্সক্লুসিভ খবরের বস্তুনিষ্ঠ ও ইনভেস্টিগেটিভ বিশ্লেষণ সবার আগে পেতে আপনাদের নির্ভরযোগ্য নিউজ চ্যানেল দেশ নিউজ 24 এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। সাধারণ জনগণের মনের এই না বলা কথাগুলো দেশের সব মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি শেয়ার করুন। সবাই নিরাপদে থাকবেন, চারপাশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।